গ্রামটা খুবই শান্ত। যতক্ষণ না গুড্ডু চোর রাত হলেই এক এক বাড়িতে ঢুকে ভদ্রভাবে চুরি করতে শুরু করে। ও ও ও ওর বিশেষত্ব চুরি করে, কিন্তু একটা চিরকুট রেখে যায়। চিরকুটে লিখে রাখে, তালা ভালো দেন, এইবার শুধু মুড়ি নিয়া গেলাম, পরের বার হাড়ি। ইতি আপনার গুড্ডু চোর ৫টা বাড়ি থেকে হাঁড়ি পাতিল, মুড়ি, একটা মোড়ক পর্যন্ত চুরি হয়ে গেল। লোকজন ডেকে আনল পুলিশ কনস্টেবল তমিজউদ্দিন। তমিজ সাহেব আসলেন সাইকেল চড়ে আর বললেন, আমি এই চোরের নাকের নিচেকা তার হেসেল চুরি করমু। সে রাতে তিনি পাহারা দিলেন, কিন্তু রাত ১টা বাজে গুড্ডু চোর আসল। আর কি করে পুলিশের স্যান্ডেল চুরি করে নিয়ে গেল। সকালে দেখা গেল কনস্টেবল সাহেব খালি পায়ে দাঁড়িয়ে চিৎকার করছেন, আরে আমি পাহারা দিতাছি আর আমারই পায়ের নিচে জুতো চুরি হইল। ঘরের সামনে চিরকুট, আপনি অনেক ভালো পাহারাদার, কিন্তু আপনার জুতোর গন্ধেই চুরি সহজ হইছে। ধন্যবাদ। ইতি আবারও গুড্ডু চোর। তমিজ সাহেব এবার পরিকল্পনা করল, এক জোড়া নতুন জুতো কিনে তাতে সুপারগ্লু লাগিয়ে বাইরে রেখে ঘুমিয়ে পড়ল। রাতে গুড্ডু চোর এলো, জুতো চুরি করতে গিয়ে জুতোর সঙ্গে হাত আটকে গেল। চোর চিৎকার দিয়ে উঠল, আব্বা গো, জুতো কামড় দিছে। গ্রামবাসী ছুটে এসে দেখে চোর দাঁড়িয়ে আছে, জুতো দুটো হাতে আটকায়া, পালাতে পারছে না। তমিজ সাহেব ঘোষণা দিলেন, চোরের হাত ধরা গেল না, কিন্তু জুতার মাধ্যমে ধরছি, আমি সরকারি জুতার সাহেব।